তবে এটা আমি সবসময় ওকে বলতাম যে তুমি মন খারাপ করো না, হয়তো উপরওয়ালা আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছে, এই জন্যই সে এখানে এসেছে। আমি এই জিনিসটা তাকে বোঝাতাম যে হ্যাঁ, এটা আরও ভালো কিছুর জন্যই ও এখানে আছে, হয়তো ওই জায়গায় আসেনি, এরকম বোঝাতাম ওর বাবাকে আমি। ছেলের যে এমন সাফল্য কেমন লাগছে আপনি বাবা হয়ে? শুরুতে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24কে, আপনারা নিউজ কষ্ট করে নিউজ 24কে আপনারা কষ্ট করে এসেছেন। হ্যাঁ, ছেলের সাক্ষাৎকার নিয়েছেন, আমাদেরকেও জিজ্ঞেস করছেন, আমরাও সাক্ষাৎকার দিচ্ছি। আমি বলবো ছেলে যে রেজাল্ট করেছে এতে আমরা অবশ্যই খুশি। হ্যাঁ, আমরা সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞ এই স্কুলের টিচারদের প্রতিও। ওনাদের গাইডলাইন না থাকলে ছেলে এত ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। হ্যাঁ, সেজন্য অবশ্যই স্কুলের টিচারদের প্রতিও কৃতজ্ঞ। আচ্ছা, ছেলে এখন যে ভালো ফলাফল করলো সে প্রকৌশলী হতে যাচ্ছে, আপনারা কি চান? এই ক্ষেত্রে আমরা চাচ্ছি না যে ওরে কোনো ইনসিস্ট করতে। ও যদি মনে করে যে না, সে ইঞ্জিনিয়ার হয়ে ভালো করবে, দেশের সেবা করতে চায়, সেই ক্ষেত্রে আমরা তাকে বাধা দিব না। সবচেয়ে বেশি পরিশ্রম হয় আমি দেখি সন্তানদের ক্ষেত্রে মা, বাবার চেয়েও মা সবচেয়ে বেশি পরিশ্রম করে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ছেলের যে এমন সাফল্য পেয়ে আপনি কেমন খুশি বলে মনে করছেন? অবশ্যই আমি অনেক খুশি আমার সন্তানের রেজাল্টের কারণে। যে রেজাল্ট করেছে, ও যে পরিশ্রম করেছে এবং ওর প্রত্যাশা অনুযায়ী ওই রেজাল্টটা পেয়েছে, আমি এই জন্য অনেক খুশি। এই জন্য সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই প্রথমে আমি কৃতজ্ঞতা স্বীকার করব। আর ওর যে পরিশ্রমটা কাজে আসছে, সার্থক হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মানে এর থেকে আর বড় পাওয়া হয় না। এই যে কষ্ট এখন মনে হচ্ছে এগুলো কোনো কিছুই না, আমি কিছুই করিনি, আমার ছেলে মানে নিজে ওর মেধাতেই ও ইয়ে হয়েছে, আমার পরিশ্রমটা এখন আমার বড় লাগে না, ওর মেধাটাই এখন আমার কাছে বড় লাগতেছে। এটাই যে এরকম সাফল্য যখন আপনি শুনেছেন, আপনার কানে যখন এসেছে, তো তখন গর্বে মন ভরে গেছে আপনার? হ্যাঁ, এই আশা তো করেছিলেন? হ্যাঁ, আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম ঠিক অতটাই পেয়েছি। আচ্ছা, ছেলেকে এখন ছেলে তো প্রকৌশলী হতে যাচ্ছে, আপনারা কি চান? আমি একদম শুরু থেকেই বলবো ওর পড়ালেখা, হ্যাঁ আমি ওকে গাইডলাইন করতাম ঠিকই, কিন্তু কোনো জিনিস নিয়ে কোনো ব্যাপারে ওর সাথে আমি পিড়াপিড়ি করতাম না, একদম শুরু থেকে ছোটোবেলা থেকেই। আর ওই জিনিসটা আমি দেখলাম যে জিনিসটা ওকে সহজ করে আমি বুঝিয়ে দেই, ওটা যেন ও ওরকে আর বেশিভাবে নেয়। আমি যদি কোনো জিনিস নিয়ে ইনসিস্ট করি যদি, তাহলে দেখা যায় ওইটা আরও হিতে বিপরীত হয়। সেজন্য এখনও আমি ওর প্রতি আমার ওই বিশ্বাসটা আছে যে ও যেটা চুজ করবে অবশ্যই ভালো হবে। আপনার সাথে আরেকবার কথা বলে আমরা শেষ করব। আমরা জানতে চাচ্ছি, ছেলে তো বড় হতে যাচ্ছে, তো আপনাদেরও তো একটা পরিকল্পনা থেকে যায়, কোনো জায়গায় কোনো সময় কি কোনো বাধা বাধা পেয়েছেন কিনা, বাধা হয়েছিল কিনা ছেলেকে না, যে পড়াশোনার ক্ষেত্রে না, পাবে বা কোনো রকমের এখনও আমি আমার চাকরি থেকেই যেই অনেস্টলি আমি যেই স্যালারিটা পাচ্ছি সেটা দিয়েই আমি চেষ্টা করি আমার ছেলের পড়াশোনা, পরিবার চালানো। সেটা দিয়ে আমি এখন পর্যন্ত ভালোভাবেই বলবো, আমি সেটা মেনটেন করে আসছি। তবে আর এর বাইরে কোনো রকমের আমরা এখনও কোনো রকমের অসুবিধা ফিল করছি না। তবে যেটা একটু বলি শুরুতেই, আমার ছেলে যখন আপনার 2019 সালের তখন তো ভর্তি পরীক্ষা হতো, ভর্তি পরীক্ষাতে কলেজিয়েটে সে হয়তো এই 1 নাম্বার বা হাফ নাম্বারের জন্য সে আসে নাই। না আসাতে আমরা একটু মন খারাপ করেছিলাম যে ছেলে কলেজিয়েটে আসে নাই, সম্ভবত ওয়েটিংয়ের প্রথম 3-4 নাম্বারের দিকে ছিল, আসে নাই। নাসিরাবাদ বয়েজে এসছে, তখন আমাদের একটু মন খারাপ হয়েছিল যে ছেলে কলেজিয়েটে আসলো না। কিন্তু সৃষ্টিকর্তা সে অশেষ কৃপায় আমরা আসলে সেটা পুরোটাই বলে গেছি। সেটাই বলবো যে ওইটাই হয়তো ওর জন্য একটা সৃষ্টিকর্তার একটা অনেক বড় একটা অশেষ রহমত ছিল যে সেই স্কুল থেকেই একটা ভালো রেজাল্ট করবে। তবে এটা আমি সবসময় ওকে বলতাম যে তুমি মন খারাপ করো না,
হয়তো উপরওয়ালা আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছে, এই জন্যই সে এখানে এসেছে। আমি এই জিনিসটা তাকে বোঝাতাম যে হ্যাঁ, এটা আরও ভালো কিছুর জন্যই ও এখানে আছে, হয়তো ওই জায়গায় আসেনি, এরকম বোঝাতাম ওর বাবাকে আমি। আচ্ছা, ঠিক আছে। কি বলছিলেন? ওই কথার প্রেক্ষিতে আর কি বলছিলাম যে ও যখন মন খারাপ করতো যে ও স্কুলে ওখানে আসেনি, ভর্তি পরীক্ষায় এখানে চান্স পেয়েছে, এতে মন খারাপের কিছু নাই, হয়তো আমাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে, সেজন্যই ও এই স্কুলে আসছে। আচ্ছা, মন খারাপটা কি জন্য বলছিলেন? হ্যাঁ, মানে ওর বাবার একটা ছিল, কলেজিয়েট স্কুলে ভর্তি পরীক্ষায় ওখানে ভর্তি করাবে, ওখানে চিটাগাংয়ের সবচেয়ে সেরা স্কুল, ওখানে আসলে হয়তো আমার ছেলে আরও ভালো করবে, এরকম একটা ওর ইচ্ছা ছিল। ভর্তি পরীক্ষায় যখন ও ওখানে আসেনি, এই হাফ নাম্বার বা 1 নাম্বারের জন্য অ্যাডমিশন পিছিয়ে যায় না, ওইরকমই আর কি, ও পিছিয়ে গিয়েছিল। তবে ওইটা ওর জন্য একটা মাইলফলক শিক্ষা, যে কিভাবে ইয়ে করলে আরেকটু গ্রোথ করা যায়, ওটা ওর জন্য মনে করি আমার ছেলের জন্য এটা প্লাস পয়েন্ট ছিল।